সেটা হলো মানুষের জন্য
পালনীয় কিছু হুকুম বর্জনীয়। পালনীয় বিষয়গুলোকে বলা হয় হালাল, বর্জনীয় বিষয়গুলোকে বলা হয় হারাম। হালাল এবং হারামের বিস্তারিত বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দান করেছেন এবং বিশ্বনবী বাস্তবের উম্মতকে হালাল বিষয়ের উপর আমল করার পদ্ধতি নিজে শিখিয়েছেন এবং হারাম থেকে বিরত থাকার পদ্ধতিও নিজের হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক আয়াতের মধ্যে সংক্ষিপ্তভাবে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যে সমস্ত কাজ করতে হুকুম করেন সেইগুলোই তোমরা করো, রাসূল যে সমস্ত কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেন সেগুলি বর্জন করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের ৭৭ নম্বর আয়াতের মধ্যে তিনটি বিষয়ের আদেশ দান করেছেন। এর বিপরীতে আল্লাহ বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে যা কিছু দান করেছেন সেইগুলো দ্বারা আখিরাতের ঘর অন্বেষণ করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে যে সমস্ত নিয়ামত প্রদান করেছেন সেই সমস্ত নিয়ামতগুলো আখিরাতের কল্যাণের কাজে তুমি খরচ করো। যদি আখিরাতের কল্যাণে খরচ করো তাহলে তোমার দুনিয়াও হবে সুন্দর, আখিরাতও হবে সুন্দর। দুনিয়াতেও তুমি শান্তি পাবে, আখিরাতেও তুমি মুক্তি পাবে। কারণ আখিরাত হলো আসল, দুনিয়া হলো তার ছায়া। আসল যেখানে চলে, ছায়া তার পিছনে পিছনে চলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু মিন হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ফসল কামাইতে চায় আমি তার ফসলকে বৃদ্ধি করে দিই। আর দুনিয়ার ক্ষেত্রে বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার ফসল চায় আমি তাকে সেই পরিমাণ দান করি সেই পরিমাণ তার ভাগ্যে ছিল, আর আখিরাতে তার জন্য কিছুই না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সমস্ত নিয়ামত প্রদান করেছেন সেই সমস্ত নিয়ামতগুলোকে আখিরাতের কল্যাণের কাজে তুমি খরচ করো, তাহলে আখিরাতে তোমার ঘর নির্মাণ হবে, আখিরাতের জান্নাত তোমার জন্য নির্ধারিত হবে। আর যে ব্যক্তি আখিরাতের জান্নাতের ঘর
দুনিয়া হলো তার ক্ষণস্থায়ী, আখিরাত হলো তার চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা তো দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিতেছো, অথচ দুনিয়ার জিন্দেগি হলো নিম্নমানের, আর আখিরাতের জিন্দেগি হলো উন্নত মানের। দুই নম্বর হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর আখিরাত হলো চিরস্থায়ী। এজন্য আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হলো দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ, আর আখিরাত হলো দুনিয়ার চাইতে উন্নত। এজন্য দুনিয়াতে জ্ঞানী লোকের পরিচয় হলো সে নিম্নমানের জিনিসকে বর্জন করে উন্নত মানের জিনিসকে সে গ্রহণ করে। একটা মানুষ বাজারে কাপড় কেনার জন্য গেলেও 10 থেকে 15টা কাপড় বাছাই করে এর মধ্যে যেটা তার কাছে ভালো ওইটাকেই সে গ্রহণ করে। এজন্য আল্লাহ বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে যা প্রদান করেছে এইগুলো দ্বারা আখিরাতের ফল অন্বেষণ করো। অর্থাৎ আখিরাতের কল্যাণে দুনিয়ার ওই নিয়ামতকে তুমি ব্যবহার করো। কারণ একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জীবন থেকে নিয়ে যৌবন পর্যন্ত যা কিছু আছে, অসংখ্য গণিত নিয়ামত সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আমার নিয়ামত সমূহের গণনা শুরু করো, কশিন কালেও বলে শেষ করতে পারবে না। এমনকি পবিত্র কোরআনের 27 নম্বর পারার একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতুর রহমান। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন 29টা জায়গায় একটা আয়াতকে বারবার উল্লেখ করেছেন। সেই আয়াতটা হলো, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিন জাতির দল, হে মানব জাতির দল, তোমরা তোমাদের প্রভু কোন কোন নিয়ামতের অস্বীকার করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে অস্বীকার করা আমাদের কোনো সুযোগ নেই। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী আমাদের কাছে একদিন মসজিদে নববীতে তাশরীফ রাখলেন। নবীজির আগমন থেকে আমরা নীরব হয়ে গেলাম। ওই মুহূর্তে নবীজি আমাদের কাছে বসে গেলেন, আর বসে আল্লাহর নবী সূরাতুর রহমান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিলাওয়াত করে শোনালেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর পবিত্র জবানে পবিত্র কোরআনের সূরাতুর রহমানের তিলাওয়াত এত সুন্দর এবং এত মনোমুগ্ধকর আমরা শুনতেছিলাম, যার কারণে নীরব নিস্তব্ধ হয়ে নবীজির পবিত্র জবান থেকে সূরাতুর রহমানের তিলাওয়াত শুনতেছিলাম। যখন তিলাওয়াত শেষ হলো, নবীজি আমাদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি যে তোমাদের সামনে সূরা আর রহমান তিলাওয়াত করে শুনাইলাম, তোমরা তো নীরব নিস্তব্ধ হইলে। আমি তোমাদেরকে এই সূরা শোনানোর পূর্বে জিন জাতিদের মধ্যে সূরা
তিনি সব কিছু দেখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি দেখে না? আল্লাহ তাকে দেখতেছে। আমি যদি জনসম্মুখে থাকি তাও আল্লাহ আমাকে দেখেন। আমি যদি নির্জন জঙ্গলের মধ্যে থাকি তারপর আল্লাহ আমাকে দেখেন। আমি যদি ঘরের সমস্ত দরজা বন্ধ করে থাকি তারপরও আমি আল্লাহ আমাকে দেখেন। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখেন? কেমন দেখেন? আরেক আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। হে মানুষ, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তুমি যা কিছুই করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। সাথে আছি এই কথার অর্থ কি? মুফাসসিরিন একরাম বলেন, সেটা অর্থ হলো যে আল্লাহ তাআলা বান্দার সাথে আছেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা ইলমের একেবারে বান্দার কাছে আছেন। কতটুকু কাছে আছেন? তাই আয়াতে আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি তো তোমার একদম সাহাবের চাইতে আরো নিকটে আছি। এজন্য যদি কোনো মানুষ তার মধ্যে ওই কথা কল্পনা নিয়ে আসে, যদি কোনো মানুষ তার মধ্যে ওই কথা ইয়াকিন নিয়ে আসে, যদি কোনো মানুষ তার দিলের ভিতরে ওই কথা বদ্ধমূল ইয়াকিন বসায় দেয় যে আমি যেখানেই থাকি আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যেখানেই থাকি আল্লাহ আমার কথা শুনতেছেন, আমি যেখানেই থাকি আল্লাহ আমার সব খবর রাখতেছেন, ওই মানুষটার দ্বারা কখনো গুনাহ হওয়া সম্ভব, গুনাহ করা সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, মানুষ, তুমি যে গুনাহ করো, তুমি কি মনে করছো? দুনিয়ার দেব, দুনিয়ার আর্মি, দুনিয়ার মিডিয়া, এদেরকে তুমি ভয় করো, এদের সামনে তুমি কোনো রকমের অপকর্ম করার দুঃসাহস করো না। তুমি জেনে রাখো, দুনিয়ার দেবের চাইতো রব অনেক বড়। দুনিয়ার দেবের চাইতো রব অনেক বড়। দেবের ভয় করার কারণে তুমি কখনো অশ্লীল কাজে লিপ্ত হও না। যদি রবের ভয় তোমার অন্তরে চলে আসে, তাহলে তোমার দ্বারাও কখনো গুনাহ হবে না। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরে পয়দা করো। আল্লাহর ভয় যদি তোমার চলে আসে, তাহলে যাবতীয় গুনাহ তোমার দ্বারা চলে যাবে। আর আল্লাহর ভয় পয়দা করার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি নেককারদের সঙ্গী হয়ে যাও, তুমি সাদিকদের সঙ্গী হয়ে যাও। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর জেনে রাখো, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো। মৃত্যু কখন আসে আমাদের কারো জানা নেই, কিন্তু মৃত্যু আসবে এটা কারো অজানা নেই। মৃত্যু আসবে যে এটা কারো কিনা অজানা, কিন্তু মৃত্যু কখন আসবে এটা কারো জানা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার সতর্ক করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মরছে, প্রত্যেকটা প্রাণী মরছে। চাই সে বৃদ্ধ হোক, চাই সে জোয়ান হোক, চাই সে শিক্ষিত হোক, চাই সে অশিক্ষিত হোক, চাই সে যে কোনো
হযরত শুআয়ব আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কাঁদি, আর কাঁদতে কাঁদতে আমার এই চক্ষুগুলোকে আমি শেষ করে দেই। একমাত্র উদ্দেশ্য হলো ওই চক্ষু দ্বারা পরকালে তুমি আল্লাহর দিদার নসিব করবে, ওই চক্ষু দ্বারা তোমাকে দেখাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ও শুআয়ব তোমার চক্ষুতে আরো বরকত দান করা হবে। তোমার উদ্দেশ্য তুমি সফল করেছ, যে চক্ষু আমি আল্লাহ তাআলার ভয়ে আমার সাক্ষাতের আশায় চোখ থেকে সে পানি বের করে আমি আল্লাহ ওই চক্ষুকে পরকালে আমার দিদার নসিব করব। এজন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাতা, হে মানুষ দুনিয়াতে আল্লাহ তোমাকে যে সমস্ত নিয়ামত দিয়েছে ওইগুলোকে তুমি ব্যবহার করে আখিরাতের ঘর নির্মাণ করো। কিসের ঘর নির্মাণ করো? আখিরাতের ঘর কেন নির্মাণ করবো? আগে বলেছি দুনিয়া হলো নিম্নমানে, আখিরাত হলো উন্নত মানের। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো কি চিরস্থায়ী। 3 নম্বর কারণ হলো দুনিয়া হলো আখিরাত উপার্জন করা ক্ষেত। দুনিয়া হলো কর্মস্থল, আখিরাত হলো ভোগের স্থল। আচ্ছা বলেন তো দেখি, কর্মস্থল কম সময় বেশি হয় না ভোগের জায়গা বেশি হয়? কর্মের জায়গা কম, আর ভোগের জায়গা কি? দেখবেন একটা মানুষ তৈরি অফিস করে 8 ঘন্টা, আর বাকি সময় ঘেরতলা থেকে তো বাইরে বিদেশ বাড়িতে থাকে 10 বছর, এরপরে এই বাড়িতে 60 বছর অতিবাহিত করে। তো কামাইয়ের জায়গা থাকে কম, ভোগের জায়গা থাকে কি বেশি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে দুনিয়া কামাই করার জন্য না। যেভাবে আমরা খেত কামাই করি খেতের জন্য না, দোকানপাট করি দোকানের জন্য না, চাকরি করি অফিসের জন্য না, আমরা এগুলো করি ভোগ করার জন্য। ঠিক আল্লাহ আমাকে দুনিয়াতে হায়াত দিছে, মাল দিছে, সম্পদ দিছে, বিবি দিছে, বাচ্চা দিছে, ওইগুলো দিছে আখিরাত কামাই করার জন্য। কি কামাই করার জন্য? এগুলো দ্বারা আমি আখিরাত কতটুকু কামাই করছি কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই জন্য রাসূল বলেন, লা তাযালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন খামসিন। কোন আদমের পিঠা কিয়ামতের দিন তার পার জায়গা থেকে বিন্দুমাত্র সরাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে 5টা প্রশ্নের জবাব দিতে না পারে। কয়টা প্রশ্নের জবাব? আন উমারি ফীমা আফনা। জবাব দাও, জবাব দাও তোমার সারাটা জীবন কোন হাতে বসে। 2 নম্বর, ওয়ান শাবাবি ফীমা আবলা। তোমার যৌবনকালের হিসাব দাও কোন হাতে খরচ করছো। ওয়ান মালিহি, মাল সম্পর্কে প্রশ্ন হবে, জবাব দাও। মিন আইনা ইকতাসাবাহু ওয়া আইনা আনফাকাহু। মাল কোন হাতে আয় করছিলা, কামাই করছিলা, আর কোন হাতে খরচ করছিলা। আর ইলমিহি, ইলম সম্পর্কে প্রশ্ন হবে, যেই পরিমাণ ইলম শিখছিলা কি পরিমাণ আমল করছিলা। এই 5টা প্রশ্নের জবাব সবাইকে দিতে হবে। এখন প্রশ্ন করবেন যে হুজুর 5 নম্বরটা আমাদের তো দেওয়া লাগবে না, এটা বলে হুজুরা লাগবে। তাহলে না, শুধু হুজুরা না, রাসূল বলেন যেই পরিমাণ ইলম শিখছিলা সেই পরিমাণ কতটুকু আমল করছিলা। আচ্ছা আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ইলম জানা আছে না? কি বলেন নাই? কি বলেন জানা আছে না নাই? কমপক্ষে 5 ওয়াক্তের নামাজ পড়াটা ফরজ, এই ইলমটা সবার আছে না? কি বলেন 5 ওয়াক্তের নামাজ পড়াটা ফরজ, এই ইলমটা সবার আছে না নাই? এখন যদি সে নামাজ না পড়ে থাকে কিয়ামতের দিন এই ইলম সম্পর্কে আল্লাহ প্রশ্ন করলে জবাব দেওয়ার সুযোগ আছে? এই জন্য রাসূল বলেন, নিমাতানে মাকুলুন ফীমা কাসিরুম মিনান নাস আস-সিহাত ওয়াল কিয়াম। প্রত্যেকটা মানুষের 2টা নিয়ামত কেমন আছে, যেই 2টা নিয়ামতে সৎ ব্যবহার করার মধ্যে মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। এর মধ্যে একটা হলো as-সিহা, তার সুস্থতা, আরেকটা হলো ওয়াল কিয়াম, তার অবসর সময়। এই জন্য আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছে, আল্লাহ আমাকে অবসর দিয়েছে, আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, আল্লাহ আমাকে যৌবন দিয়েছে। এইগুলোকে খরচ করিয়া
এর দুইটা তাফসীর লিখছেন। এক নম্বর তাফসীর হলো এই, আল্লাহ তাআলা সতর্ক করতেছেন যে তোমার দুনিয়ার যে সমস্ত নিয়ামত আছে ওইগুলোকে তুমি আখিরাতের খাতে খরচ করে দুনিয়ার নিয়ামত কি তুমি আখিরাতের করতে হবে। দুনিয়াটারে কি বানায় না, আখিরাত কামাই করার ওসিলা বানায় না। তাহলে আগের কথা আগে দিয়ে যায়। দুই নম্বর হলো আল্লাহ তোমাকে দুনিয়াতে জরুরত পরিমাণ, যেই পরিমাণ তোমার প্রয়োজন, তোমার বাবার দিকে বাচ্চার প্রয়োজন, তোমার আত্মীয় স্বজনের প্রয়োজন, এগুলো তুমি খরচ করো। এটা থেকে এমন না যে তোমার যত মাল আছে সব তুমি খরচ করে দাও, তারপরে তুমি অপরের কাছে হাত করো। এটা কথা আল্লাহ বলেন নাই। এই জন্য বলেন দুই নম্বরে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ তোমাকে দুনিয়াতে তোমার যে অংশ দিয়েছে এটাকে ভুলে যেও না। তার কারণ হলো তোমার অংশ তুমি ভুলো না। তুমি যেইগুলো দুনিয়ার হায়াতটুকু ইবাদতে কাটাইছো, দুনিয়ার মালটুকু আল্লাহ রাস্তায় খরচ করছো, এইগুলি তোমার, বাকিগুলো অন্য না। তোমার কতটুকু? এর কতটুকু বলে তোমার হলো দুইটা জিনিস, একটা হলো 3 টুকরা কাপড়ের কাপড়, আর একটা হলো আতরের পুতুল, আর কিছু না। আমাদের কয়টা? যদি বলেন আমাদের কয়টা? সাথে কয়টা দেব? ওই দুইটা, 3 টুকরা কাপড়ের সাথে কাপড় আর একটা আতরের শিশি, তাকে মুখে সরিয়ে তাহলে দেব। এইগুলো আমি সাথে নিয়ে দেখতে পারবো, বাকি সব তো দেখতে পারবো। আমার এই দোকান, আমার এই ব্যবসা, আমার এই বাণিজ্য সব থেকে যাবে। এই জন্য আল্লাহ বলেন এগুলো ওই করা তোমার কোনটা? তাহলে তুমি আখিরাতের জন্য দান কামাই করছো, এটাই তোমার। এই জন্য দুনিয়ার থাকতে তোমার আখিরাতের অংশটুকু ভুলে যাবে। 3 নম্বরে আল্লাহ বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার উপর যেভাবে ইহসান করেছে, সহানুভূতি করেছে, তুমিও আল্লাহর বান্দাদের উপর ইহসান করো, সহানুভূতি করো। তোমার বিবি বাচ্চার পিছনে খরচ করো, আত্মীয় স্বজনের পিছনে খরচ করো, এতিম মিসকিনদের পিছনে খরচ করো, অসহায় দরিদ্রদের পিছনে খরচ করো। এগুলো তোমার পরকালে তোমার উপকারে আসবে। এই জন্য আল্লাহ বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার উপর যেভাবে ইহসান করেছেন তুমিও অন্যের উপর ইহসান করো। এতে লাভ হবে কি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইহসানকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ইহসানকারীদেরকে আল্লাহ কি বাসে? 2 নম্বর হলো ইহসান মানে হলো খাঁটি ইবাদত। আতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। সেই মনোভাব যদি তোমার তৈরি হয় না, তুমি ওই মনোভাব নিয়ে ইবাদত করো, আমি না দেখলেও আমাকে আল্লাহ দেখতেছে। এটা না হলো কি ইহসান। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাবগিল ফাসাদা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, দুনিয়াতে তুমি ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না।
আল্লাহ আমাকে সম্পদ দিছে, আল্লাহ আমাকে স্বাস্থ্য দিছে, সবাই দিছে, ওগুলোকে আল্লাহ ধরে নেওয়া। এই জন্য প্রতি জবাব দিই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমরা 1000, 2000, 5000, 10,000